হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ঈদ মুবারক পোস্টার ডিজাইন করতে পারবেন আপনার যে কোনো ফটো থেকে। তো অবশ্যই বুঝতে পারছেন ঈদ চলে আসছে, আপনার একটি পোস্টার ডিজাইন করা লাগবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা লাগবে। সো এই ভিডিওটি কন্টিনিউ করুন, কেননা এরকম প্রফেশনাল প্রিমিয়ার একটি পোস্টার ডিজাইন করতে পারবেন আপনার যে কোনো ফটো থেকে। তো কীভাবে এটা সম্ভব সেটাই দেখিয়ে দিব এই ছোট্ট ভিডিওতে। স্কিপ না করে সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ঈদের পোস্টারটি ডিজাইন করার জন্য যে কাজটি করতে হবে, আপনার একটি ফুল ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। ঠিক এরকম করে দেখতে পাচ্ছেন এইখানে পিকচারটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা রয়েছে। তো আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে কাজটি করবেন, ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিবেন এবং ক্রোম ব্রাউজারে লিখবেন remove.bg। যখনই আপনি remove.bg লিখবেন, এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। আপলোড ইমেজে ক্লিক করে আপনার ওই ফুল ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। রিমুভ করার পর যে কাজটি করবেন, ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন এবং সার্চ বক্সে লিখবেন pixellab। তারপরে এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর যে কাজটি করবেন, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা পিএলপি লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কটে ক্লিক করে আপনারা ওইটা ডাউনলোড করে নেবেন। তো আপনারা পিএলপি ফাইলটা ডাউনলোড করে জাস্ট আপনারা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। তো যখনই এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন, এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এইখানে একটা 3 ডট বাটন রয়েছে। তো এই 3 ডট বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো 3 ডট বাটনের উপরে ক্লিক করার পর এইখানে আপনারা দেখতে পারবেন ওপেন পিএলপি ফাইল। সো এই যে অপশনটা রয়েছে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো উপরের দিকে দেখতে পারবেন এখানে পিএলপি নামে একটা অপশন রয়েছে। জাস্ট এই পিএলপির উপরে একটা ক্লিক করে দিবেন। আপনার ফোনে থাকা যে মেমোরিটি রয়েছে বা ফোন মেমোরিটি রয়েছে, এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ডাউনলোড সিলেক্ট করে নেবেন। যেখানে ডাউনলোড করেছেন ওইখান থেকে জাস্ট আপনারা কি করবেন, সিলেক্ট করে দিবেন। তো যখনই সিলেক্ট করে দিবেন, তখনই কিন্তু এরকম ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। তো আপনাদের দেখাচ্ছি। তো এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখন কিন্তু এই যে পোস্টার রয়েছে, এটা কিন্তু পিএলপি ফাইল। আপনাদের ছবিটা রিমুভ করে এডিট করতে হবে এবং আপনার নামটি এডিট করতে হবে। এই দুইটি জায়গায় কাস্টমাইজ করলেই কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো একদম ইজি, আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করুন। তো কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা চতুর্ভুজের আইকন রয়েছে। জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, আমাদের এইখানে যে ফটোটি রয়েছে এই ফটোটি ডিলিট করে দিব। তো আপনারা এই ডিলিট অপশনে ক্লিক করে আমাদের এই ফটোটি ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দিয়ে অবশ্যই মনে রাখবেন এইখানে উপলক্ষে দেশ ও দেশের লেখা রয়েছে, এটার উপরে আপনার পিকচারটা আনতে হবে। তো এটা মনে রাখবেন। তো মনে রাখার পর যে কাজটি করবেন, এখানে যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন এবং এইখানে রয়েছে ফোরম গ্যালারি। ফোরম গ্যালারি থেকে আপনার যে পিকচারটি remove.bg থেকে রিমুভ করেছেন, ওই পিকচারটি এইখানে নিয়ে আসবেন। অলরাইট, দেখতে পাচ্ছেন পিকচারটি কিন্তু আমরা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দিলে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে রয়েছে টিক মার্ক। তো এই টিক মার্কের উপরে ক্লিক করে দিব। তো এটাকে আমরা একটু বড় করলে বড় করতে পারবো। বড় করে জাস্ট এইখানে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেমন হয়ে গেছে। উপর দিয়ে দেখা যাচ্ছে এই সাদাটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে গেছে। এই জন্যই বলেছিলাম উপরের দিকে দেখতে পারবেন এই যে বাটনটি রয়েছে, এই বাটনটির উপরে আবারও ক্লিক করবেন এবং আবারও ক্লিক করার পর এই যে আপনার যে ফটোটি রয়েছে, এটাকে চেপে ধরে জাস্ট আপনারা কি করবেন, নিচের দিকে আনতে থাকবেন। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিলিয়ে দেওয়া হয়েছে। আপনারা উপলক্ষে দেশ ও দেশের জাস্ট এইটার উপরে কিন্তু আপনার ছবিটা রেখে দিবেন, তাহলে কিন্তু হবে। ঠিক আছে, তো এটার উপরে আমি রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরে চলে গেছে এবং আমার ছবিটা নিচে চলে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন যে কাজটি করবো, আমাদের ছবিটা একটু এরকম করে ঠিক করে নিতে পারবো যে আমরা কোথায় এক্স্যাক্টলি বসাবো। তো এরকম ঠিক হয়ে গেলে যে কাজটি করবেন, এখন আপনারা আমাদের নামটি এডিট করতে হবে। সো এইখানে আপনার নামটি দিতে হবে। তো নামটি দেওয়ার জন্য আবারও এই অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন। তো এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনারা লেয়ার থেকে খুঁজে বের করবেন নামটি কোথায়। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মোহাম্মদ শাকিল মিয়া দেওয়া রয়েছে। তো এটা আপনাদের নাম বসাইতে হবে। নাম বসানোর জন্য এখানে এডিট অপশন রয়েছে। তো এই এডিটের উপরে ক্লিক করে দিব এবং এইখানে দেখতে পাচ্ছেন কলম আইকন। তো এই কলম আইকনের উপরে একটা ক্লিক করে দিব। যখনই ক্লিক করে দিব, দেখতে পাচ্ছেন এখানে নাম লেখার অপশন রয়েছে। জাস্ট এইখান থেকে যদি আমরা আমাদের নামটি একটু অন্যরকম করে লিখে দিচ্ছি।
সো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু শাকিল মিয়া দেয়া ছিল এবং এইখানে কিন্তু আমরা অলরেডি মোহাম্মদ সাকিব খান দিয়ে দিয়েছি, ঠিক আছে। নামটি দেওয়ার পর ওকে বাটনে জাস্ট একটা ক্লিক করলেই কিন্তু আপনার হয়ে যাবে। তো এই লেয়ারটির উপরে আবারও ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আপনার নামটি বসে যাবে। এবং অবশ্যই কিন্তু আপনারা লেয়ারটা ঠিক রেখে আপনাদের ছবিটি ব্যবহার করবেন এবং আপনার নামটি এডিট করবেন। জাস্ট আপনার কাজটি হয়ে গেল। অলরেডি দেখতে পাচ্ছেন যে ব্যানারটি রয়েছে, এই ব্যানারটি এরকম থাকবে, জাস্ট আপনার অন্য কিছু আর করা লাগবে না। এই ব্যানারটি সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন, তো এই শেয়ার বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো শেয়ার বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পারবেন যে ডিফল্ট বা কাস্টম নামে একটা অপশন রয়েছে, তো এই কাস্টমের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনারা সর্বনিচেরটা সিলেক্ট করে দিবেন, আলটা যেটা রয়েছে, ঠিক আছে। এই আলটার উপরে ক্লিক করে দিয়ে আপনারা এখানে সেভ টু গ্যালারি যে বাটনটা রয়েছে এই বাটনটির উপরে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু কিছুক্ষণের ভিতরেও কিন্তু আপনার এই যে পোস্টারটি ডিজাইন করলেন এই পোস্টারটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওইখান থেকে আপনি যে কোনো কোথাও কিন্তু শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনি খুব সহজে আপনার যে কোনো ফটো থেকে এই পোস্টার ডিজাইনটি করতে পারবেন। তারপরেও যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাছাড়াও রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, আপনার যে কোনো সমস্যা নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খুদা হাফেজ।